এটাকে স্টিম করাবার জন্য এটাকে তুমি কম বেশি এরকম নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, চাইলে ওপরেই রাখতে পারো যদি গ্লাস আমার বড় হয়, যদি গ্লাস ছোট হয় আমি এটাকে নিচু করতে পারি। এটাকেও খোলার সিস্টেম আছে, এখান থেকে এরকমভাবে করলেই এটা এখান থেকে ডিট্যাচ হয়ে যাবে, ওপর দিকে ব্যান্ড করতে হবে। হ্যাঁ এরকমভাবে। এটা ম্যাগনেটিং সিস্টেম, এই যে দুটো ম্যাগনেট দেওয়া আছে। চাইলে এটাকে আমি ওয়াশ করতে পারি, ক্লিন করতে পারি, অবশ্যই করতেই হবে একটা টাইমের পর তোমাকে। আর যখন লাগাবো আবার এইভাবে ম্যাগনেট সিস্টেম। হ্যাঁ আচ্ছা, এই দুটো যে নজল আছে এখান থেকে তোমার মেইনলি আমার কফি আর জলটা কম্পাইল করে বেরোয় যখন আমি কফি চাইবো। আর যদি ধরো আমি নর্মাল যদি আমি চাইছি, গরম জল চাইছি, তাহলে শুধু আমার গরম জলই বেরোবে। বলতে পারলাম? আচ্ছা, এটা হচ্ছে আমার কফি র্যাক। এখানে আমার কফি বিনস থাকবে বেসিক্যালি। অনেক অনেক মেশিনে কি হয়, দুটো অপশান থাকে, একটা পাউডারের অপশান থাকে, একটা আমার বিনসের অপশান থাকে। এটাতে শুধু বিনসের অপশান আছে, তাই এতে শুধু বিনস যাবে। যেটাতে পাউডার আর বিনস প্লাস থাকবে সেটাতে একটা পাউডারের অপশানও থাকবে। হ্যাঁ, শুধু পাউডার তুমি দিয়ে দিলে ওটার ক্রাশ করবে না, ওটা ডাইরেক্ট আমার এতে পাইল হবে, মিক্স হবে। হ্যাঁ, আর এটা দিয়ে যখন আমি করব, যেরকম এই যে আমার এটা দানা দানা যেগুলো বিনস থাকবে, কফি বিনসের এখানে নিচে ক্রাশার আছে, কফি বিনস ক্রাশার বলা হয় ওটাকে। তো ওইটা থেকে ক্রাশ করবে, ক্রাশ করে 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 তোমার পাউডারটা বার করবে। ওটাই বেটার হয়, ওতে টেস্টটা ভালো হয়, পাউডারের টেস্টটা ওরকম থাকে না। তাই জন্য সব কোম্পানি ডাইরেক্ট আমার বিনসের এটাই করে দেয়। তাহলে কি হলো, কফির টেস্টটা একদম অরিজিনাল জেনুইন পাবে তুমি, ওতে কোনো রকম তোমার হেরফের থাকবে না, কারণ এগুলো রোস্টেড সিড হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্কটাকে আমি কিভাবে করব, এই ঢাকনাটা খুলে নিলাম, এগুলো নর্মাল ঢাকনা। এখানে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল ধরে এরকম টানলাম, আমার বেরিয়ে যাবে। আর এইটা খোলার জন্য এইখানটায় হালকা পুশ করলেই, এখানে এই যে সাইডে দুটো দেখো লক মতো দেওয়া আছে, একটু টানলে করলেই ওটা বেরিয়ে যাবে। তারপর তুমি এইটাকে চেঞ্জ করতে পারবে, চেঞ্জ বা ক্লিন করতে। হ্যাঁ অবশ্যই, ওগুলো টাইম টু টাইম তোমাকে করতেই হবে, নাহলে মেশিনটা তোমার প্রপার চলবে না, একদমই চলবে না। আচ্ছা, এবার ভেতরের এইটা যদি আমি ক্লিন করতে চাই বা খুলতে চাই, এর জন্য ক্লিনিংয়ের জন্য বোসের আলাদা করে তোমার ক্লিনিং সিস্টেম সব কিছু পাওয়া যায়, ওগুলো সব আলাদা করে পারচেস করতে হয় বেসিক্যালি। এই যে লকটা দেখে নাও, এই যে লক, এরকম হিঞ্জ দেওয়াই থাকবে, স্যাবক কিছুই না। জাস্ট একটা হাত দিয়ে মেশিন ধরবে, একটা হাত দিয়ে এরকম টানবে, হালকা যেই টানলাম আমার এটা পুরো খুলে গেল। এবার আমি যদি চাই এখান থেকে এইগুলো সব আমি বার করে নিতে পারি, ট্রেগুলো, ঠিক আছে, এগুলো সব আমি ক্লিন করতে পারি। এটা হচ্ছে যখন এটার মধ্যে থাকে কিছু পড়লে এটাকে কম বেশি ভেতর থেকে ওটা হয় লিভার অনুযায়ী। হ্যাঁ, এটাকে তুমি পুরো ট্রেটাকে চাইলে বার করতে পারবে, ঠিক আছে, যখন আমি ক্লিন করব তখন, কারণ এইগুলো সব বার করতে হবে, নাহলে এটা বেরোবে না। আচ্ছা, এইটাকে কিভাবে বার করবে, এটাই হচ্ছে মেন আমার ক্রাশার, এখানেই মিক্স হয় আর প্লাস ক্রাশ হয় আমার। এইটাকে এই যে লিভার এখানে দেওয়া আছে, অ্যারো মার্ক করে দেওয়া আছে যে ওপরের দিকে ঠেলতে হবে, মানে এটাকে আমাকে এই ওপরের দিকে ঠেলতে হবে, ঠেলে জাস্ট বার এরকম সোজা টানলে আস্তেও করে বেরিয়ে যাবে। আবার ঢোকাবার সময় ঠিক এটাকে এরকম উঁচিয়ে তারপরে আমাকে এইভাবে ঢোকাতে হবে, হ্যাঁ। আর সামনের এটা তো দেখালামই, এইটাকে জাস্ট ম্যাগনেটিং, তো জাস্ট এরকম টিল্ট করতে হবে, টিল্ট করলেই তাহলেও ম্যাগনেটটা আমার এ হয়ে যাবে, খুলে গেল, আবার লেগে গেল এরকম। আর এটাকে কম বেশি করার জন্য, ঠিক আছে, আর নেই কিছু, ওকে।